তো নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সামটা হয়ে গেল। তো এই হচ্ছে কোশ্চেনের অ্যানালাইসিস আমি নিয়ে এসেছি এই পার্টিকুলার পিডিএফের মাধ্যমে। আমি অনেকের অ্যানালাইসিস দেখলাম ইউটিউবে, যারা অনেকে পুরোপুরি নির্ভুল দিতে পারেনি। অনেক কোশ্চেনেই তাদের দেখলাম যে অ্যানালাইসিসে ভুল রয়েছে, বা কেউ হয়তো বলছে হচ্ছে যে হয়তো আমি রিজনিংটা দেখে দিচ্ছি, অন্য স্যার ম্যাথামেটিক্সটা দেখবে, অন্য স্যার জিকে জিএসটা দেখবে, কেউ ইংলিশটা দেখবে। তো এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে আমি সবগুলোই একবারে সলভ করে দিচ্ছি, এবং হয়তো দু তিনটে কোশ্চেন আমি মিস করে যাব। তো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, অথবা তোমরা যদি কারো ভিডিও পাও সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। তো চলো লেটস স্টার্ট। তো প্রথম কোশ্চেনটা দিয়েছে আমাদের যে 5টি সংখ্যা, আচ্ছা পেনটা নিয়ে নিই। 5টি সংখ্যা আমাদের অবিরত ক্রমে রয়েছে, ঠিক আছে। চতুর্থ পঞ্চম সংখ্যাটি দিয়েছে আমাদের 54,162 হলে প্রথম সংখ্যাটি নির্ণয় করো। তো এই কোশ্চেনটা সলভ করার একটা প্রসেস হচ্ছে আমাদের কি, যে তুমি ধরে নাও প্রথমে একটা এ, তারপর একটা এক্স স্কোয়ার, এ এক্স ধরে নাও, তারপর একটা এক্স স্কোয়ার ধরে নাও, তারপরে এ এক্স কিউব, তারপর হচ্ছে এ এক্স টু দি পাওয়ার 4। তো এইভাবে গেলে দেখো আমাদের চতুর্থ আর পঞ্চম দেখো 1 2 3 4, 4 নম্বর আর 5 নম্বর তাদের দিয়ে দিয়েছে। তা আমি এ এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এ এক্স টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু আমি কী লিখতে পারি দেখো 162/54 লিখতে পারি। তো লিখতে পারি। তো এখান থেকে দেখো আমি যদি এটাকে কেটে দিই, তাহলে আমাদের এখান থেকে এক্সের ভ্যালু কত পাচ্ছি, 3 পেয়ে যাচ্ছি, পাচ্ছি। তো তো এবার আমি যদি এখানে এক্সের ভ্যালু 3 পেয়ে যাই, তো আমি এখানে একটা জিনিস করতে পারি, যে কী হয় না, এ এক্স কিউব ইকুয়ালস টু আমি কী লিখতে পারি, এক্স কিউব আমাদের কী দিয়ে দিয়েছে দেখো, চতুর্থ সমানুপাতি আমাদের কী দিয়ে দিয়েছে, 54 লিখতে পারি, লিখতে পারি স্যার। তাহলে দেখো এবার এ ইন্টু তিনের হচ্ছে 3 3 3 9 কত আমাদের 27 ইকুয়ালস টু 54। তাহলে 2 পেয়ে গেলাম এর ভ্যালু। তুমি বলবে স্যার কেন আপনি এর ভ্যালু বের করলে, তো আমাদের এখানে আনসার হবে কিন্তু 2। ঠিক আছে, যারা 2 করেছো তাদের জন্য কংগ্রাচুলেশন, তোমরা ঠিক করেছো। তোমরা বলবে স্যার কেন আপনি এর টার্মটা বের করলেন, এই কষ্ট দুই কেন বের করলেন। দেখো কোশ্চেনে দেওয়া আছে কি আমাদের, যে কোথায় গেল প্রথম সংখ্যাটি নির্ণয় করো, তাহলে প্রথম সংখ্যাটি আমাদের 2 হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে। এবার আমরা এই কোশ্চেনটা আমাদের সলভ হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব। তো এই কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ, দেয়া আছে যে এটা জিকে জিএসের কোশ্চেন, যে কোন নদী দুটি সূত্রপাত একই জায়গা থেকে হয়, ব্রহ্মপুত্র আর সিন্ধু। ঠিক আছে, দেখো 3 নম্বরে কোশ্চেন দিয়েছে কি, যে এই যে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, একটা মানে দিয়ে দিয়েছে, প্রশ্ন দিয়ে দিয়েছে, আর বলেছে যে কোনটা সঠিক হবে বা কোনটা ভুল হবে এরকম নির্ণয় করতে হবে। তোমরা জিনিস খেয়াল করে দেখো, এই যে কোশ্চেনটা দিয়েছে এখানে আমাদের কি বি গ্রেটার দ্যান এফ সম্ভব। দেখো বি গ্রেটার ইকুয়ালস টু কি আমাদের সি। আচ্ছা, এখানে দেখো আমাদের রিলেশনটা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে এই জায়গায়। কেন, এটা গ্রেটার হয়ে যাচ্ছে, এটা লেস দেন। তো যখন গ্রেটার আর লেস দেন হয়ে যাচ্ছে তখন রিলেশন ব্রেক হয়ে যায়। তাহলে বি কি গ্রেটার দেন এফ, না সম্ভব না। আচ্ছা, এ কি গ্রেটার দেন সি, দেখো এ ইকুয়াল টু বি আছে, আর বি গ্রেটার ইকুয়াল টু সি। এ গ্রেটার দেন সি হবে, কিন্তু তখন আমার এ ইকুয়াল টু সিও হতে হবে, দুটো হলে তবে একমাত্র আমাদের আইদার অরের কেস লাগবে, নাহলে এই কেসটা সম্ভব নয়। তাহলে কোনোটাই সঠিক নয়। ঠিক আছে, যারা এটা করেছো তারা একদম ঠিক করেছো। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। ইউএনের সিকিউরিটি কাউন্সিলে কতজন স্থায়ী সদস্য থাকে, এটা হচ্ছে আমাদের 5 জন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে দেখো যে নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে অবস্থিত হয়, এটা টাইলিন হবে। ঠিক আছে, নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের নিকটবর্তী, বুধ আর শুক্র। এখানে বুধ শুক্র পৃথিবী মঙ্গল, ঠিক আছে, তারপরে যা যা আছে আর কি। তো সূর্যের সামনে একমাত্র আমাদের বুধ আর শুক্রই রয়েছে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে আমাদের 512। ঠিক আছে, 512 ইন্টু 5 স্কোয়ার। তো 512 ইন্টু আমাদের যদি 5 স্কোয়ার ইন্টু 3 আছে আমাদের, নিচে কত আছে আমাদের 45 ইন্টু হচ্ছে আমাদের 32। তো আমি একেবারে এই 5 স্কোয়ারটা লিখে দিচ্ছি হচ্ছে আমাদের 25। ঠিক আছে, একবার লিখে দিচ্ছি 25। হ্যাঁ, একটু সময় লাগবে, বাট পুরো সলভ করিয়ে দেবো সব। আমি দেখো এটাকে 8 দিয়ে করছি, 4 8 32, এটা হচ্ছে 6 8 48, 4 8 32, 4 দিয়ে হচ্ছে আমাদের 4 16। ঠিক আছে, এবার দেখো 3 দিয়ে হচ্ছে 3, 3 ওকে 3, 3 5 15, 5 5 25, আবার কি আমাদের এটা 3, 16 5 কত আমাদের 80/3। তাহলে এটা আমাদের 26/2/3, তাই তো। যারা করেছে 26/2/3 তারা আনসার একদম ঠিক। প্রচণ্ড ঝড়ে পূর্বে কেন
ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায় কেন? বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য। ঠিক আছে, যেহেতু বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস হয়ে যায় তার জন্য কিন্তু আমাদের পারস্তম্ভ দ্রুত নেমে যায়। নেক্সট কোয়েশ্চেন যাবো, লিপিয়ার কোনটা? লিপিয়ার হচ্ছে দেখো 2004কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ভাগ চলে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য আমাদের এটা লিপিয়ার। অন্যগুলোতে দেখো 4 দিয়ে ভাগ করলে একটাও যাচ্ছে না, তো এটা ভুল, এটা ভুল, এটা ভুল, তো একমাত্র এটা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেনে যাব। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে দেখো আমাদের এটা। ঠিক আছে, তো দেখি এটা করা যায় নাকি না। দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে আমাদের কত? 506। ঠিক আছে, দেখো আমি লিখে রেখেছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস আমাদের 506। যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি এত হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি মানে কি? সেকেন্ডটা কোনটা? ওয়াই। প্রথম সংখ্যাটির কত? 5/18, তাহলে প্রথম সংখ্যাটার কত? 5/18 হয়, তাই তো? তাহলে যদি দ্বিতীয়টি প্রথম সংখ্যার এত হয়, তবে প্রথম সংখ্যার 4-এর নয়। এবার দেখো 18 5-এ কত? 23, তাহলে 23 রেশিওই তো আমাদের দিয়ে দিয়েছে কত? 506। 506কে ভাগ করছি, 23 দুগুণে 46, আবার 23 দুগুণে 46, 22 চলে এলো। এবার তাহলে এটা 5x22 আর 18x22, তাই তো? এবার কি দিয়েছে আমাদের দেখো, তবে প্রথম সংখ্যার 4-এর 9 অংশ, প্রথম সংখ্যাটা কত আমাদের? প্রথম সংখ্যা যাচ্ছে আমাদের ওয়াই, এই এক্স, তাহলে এক্সের এটার 4-এর 9 অংশ, ঠিক আছে, মাইনাস দ্বিতীয় সংখ্যা কত আমাদের? 5x22, দ্বিতীয় সংখ্যার 2-এর 11-এর মধ্যে অন্তর কত? 2-এর 11-এর মধ্যে অন্তর কত? ব্যাস, এটা দিয়ে দিয়েছে। দেখো 9 দুগুণে 18, তো 22 দুগুণে 44, 44 4-এ কত আমাদের? 44 4 যাচ্ছে 16, আর 176, আর এটা হয়ে যাচ্ছে কত আমাদের? 2, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে আমাদের 6 5 156, তাহলে একমাত্র এটা 156 হবে। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, নীতি আয়োগের চেয়ারপারসনকে? প্রধানমন্ত্রী হবে। ব্ল্যাটেন্ট হচ্ছে আমাদের ওপেন যদি হয়ে যায়, তাহলে আমাদের এখানে সিক্রেট কী হয়ে যাবে? কোভার্ট। ঠিক আছে, এখানে দেখো কোনটা সঠিকভাবে মেলেনি। নাগাল্যান্ডের কোহিমা ঠিক আছে, মেঘালয়ের শিলং ঠিক আছে, মণিপুরের ইম্ফল ঠিক আছে, তাহলে এইটা একমাত্র আমাদের মিজোরাম হবে না। ঠিক আছে, মিজোরামের কি আইজল মনে হয় না? আইজল। ঠিক আছে, ইটানগর তো হবে না। নেক্সট হয়ে যাচ্ছে দেখো আমাদের, কোন বছর বন্দে মাতরম ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল? ঠিক আছে, তো এই কোশ্চেনটা তোমরা নেটেই পেয়ে যাবে, আমাকে আর বলতে হচ্ছে না। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কী বলেছে, দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার। তাহলে দেখো ওয়েট করেছে আমাদের ওয়েটেড, তাহলে হ্যাভ বিন ওয়েটেডটাই বেশি কিন্তু এখানে মানানসই হচ্ছে। ঠিক আছে, হ্যাভ বিন ওয়েটিং। ঠিক আছে, দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোড ফর মোর দ্যান 4 hours নাও। দেখো 4 hours না মানে কি? এখনও তোমার ওয়েট করে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি? ওয়েটিং করে যাচ্ছে, তাহলে হ্যাভ বিন ওয়েটিং, একমাত্র এইটাই হতে পারে। ঠিক আছে, ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে হবে না, বাই সানডে হবে। ঠিক আছে, বাই সানডে হবে, অন্যগুলো হবে না কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো আমাদের। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, আচ্ছা এটা চলে এসছে আমাদের এরকম। যাই হোক, একজন বিক্রেতা তার, এইটা দেখো, বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয়মূল্যের উপর 20% বর্ধিত দামে বিক্রি করলো এবং বিক্রি করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দেয়। তো সাপোজ ধরে নাও আমি সিপি ধরে নিচ্ছি, কত আমি দিই? 100 ধরে নিচ্ছি সিপি। তাহলে দেখো সেলিং প্রাইস কত করেছে? 20% বাড়িয়ে রেখেছে, মানে 120 করে রেখেছে, তাই তো? তো আমি এটাকে কী লিখতে পারি? 120 ধরলাম, 120 থাক। আচ্ছা, বিক্রি করার সময় কী করছে? ওই নির্দিষ্ট দাম মানে এই সেলিং প্রাইসের উপর 80% আমাদের 15% ছাড় দিচ্ছে, মানে 100 যদি বিক্রি হয় 85-তে বিক্রি করছে ছাড় দিয়ে। তাহলে এটা কত আসছে দেখো, কেটে গেল 5, এটা 6, 5 দিয়ে হচ্ছে আমাদের 5 ওকে 5, 5 7 35, 7 ও 6 6 7 42, আর 6 4 10, 100 হয়ে গেল আমাদের সেলিং প্রাইস। সিপি ছিল কত আগে আমার? এত। সেলিং প্রাইস এখন কত হলো? 102, তাহলে লাভ কত হয়ে গেল আমাদের? 2%-এর লাভ, তাহলে আমাদের এইটা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো আমাদের, নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটি সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা এটা সংঘটিত হয়? এটা ট্রপোস্ফিয়ার হবে কিন্তু। নেক্সট দেখো আমাদের এই কোশ্চেনটা, এটা 6 স্কোয়ার ইন্টু 18, 1024 হচ্ছে 32 স্কোয়ার, এটা হচ্ছে এক্স ইন্টু 360 আর ডিভাইড বাই 5, 5 7 35, 2 72 চলে এলো, 18 4 72, আর 4 দিয়ে হচ্ছে 4 8 32, তাহলে 6 8 48 চলে এলো এটা। নেক্সট কোশ্চেন যাও, এই দেখো, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনটা একমাত্র একরকমভাবেই করা যেতে পারে, যেটা আমি করে রেখেছি,
ঠিক আছে, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, ঠিক আছে, এবং তাহলে আসল লাভ শতকরা কত, ঠিক আছে। তুমি সাপোজ ধরে নাও যে সিপি হচ্ছে 1 ইউনিট, সাপোজ ধরে নাও সিপি 1, ঠিক আছে, প্রফিট তুমি ধরে নাও হচ্ছে এক্স, তাহলে আমাদের সেলিং প্রাইস কত 1 প্লাস এক্স, তাই তো, সেলিং প্রাইস 1 প্লাস এক্স। এবার বলেছে তুমি যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করো, মানে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস এক্স যদি তুমি করে নাও, ঠিক আছে, বিক্রয় মূল্য দ্বিগুণ করে নাও, তাহলে দেখো তোমার লাভ হচ্ছে কত, লাভ হয়ে যাচ্ছে আমাদের 4 গুণ। মাইনাস ওয়ানটাও তো করতে হবে, কেন, তোমার বিক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস কস্ট প্রাইস, মানে হচ্ছে এইটা টোটালটা সেলিং মানে সেলিং প্রাইস, আর এইটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস, ইকোয়াস টু আমাদের প্রফিট, তাই তো। তো সেলিং প্রাইস এইটা আমাদের, এইটা মাইনাস হচ্ছে এই যে এটা কস্ট প্রাইস, এর ইকোয়াস টু আমাদের 4, কেন, এখান থেকে দেখো দিয়ে দিয়েছে আমাদের কোনো দ্রব্যের বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয় 2 ইন্টু 1 প্লাস এক্স যদি হয়ে যায়, ঠিক আছে, আর আমাদের তাহলে আমাদের লাভ হচ্ছে 4 গুণ, তাহলে এটা মাইনাস এক্স করলে তবে তো আমি প্রফিট পাবো, মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করলে, তাহলে এই ইকুয়েশন সলভ করলে তুমি এক্স ইকুয়াস টু 0.5 পাবে, তাহলে 50% হয়ে যাবে, ঠিক আছে। আবুল ফজলের নাম লেখা আকবরনামা কিসে, ফার্সি ভাষাতে লেখা, ঠিক আছে, এটা তো ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে যাবো। আচ্ছা, আবার দিয়ে দিয়েছি, তো দেখে নিও, এটা এইভাবে হবে না, এটা যেভাবে দেখালাম ওইভাবে করতে হবে। নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত শরতের সাথে, প্রোহিবিট হচ্ছে আমাদের ফরবিট হয়ে যাবে, প্রোহিবিট, ঠিক আছে, বাধা দেওয়া বলা হয়, প্রোহিবিট বাধা দেওয়া, সেটা হচ্ছে ফরবিট হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের কন্ট্রাডিক্ট, এটা তোমরা একটু খুঁজে নিও, কেন কি আমার তো মানে ডিনাই, শুধুমাত্র ডিনাই ছাড়া তো কোনো কিছু মিলছে না আমার, তো তোমরা যদি জানো তোমরা এটা কমেন্ট বক্সে আনসার দিও। আচ্ছা, এখানে এটা একটা দিয়ে দিয়েছে আমাদের ভেন ডায়াগ্রাম, সেটা কী বলেছে আমাদের ভালোভাবে ভ্রমণকারী ট্রেন ও বাসের মধ্যে, তো ভালোভাবে সবথেকে ভালোভাবে আচ্ছা ভ্রমণকারী ট্রেন ও বাস, তো আমি ভ্রমণকারীকে যারা যারা আছে তারা ট্রেনেও করতে পারে বাসেও করতে পারে, তো আমার তো এটাই মনে হয় একমাত্র, অন্য অপশান তো এইগুলো তো হবেও না, ঠিক আছে, এগুলো হবেও না। তো যাই হোক, আর এই কোশ্চেনটা হচ্ছে অনেক লেন্দি কোশ্চেন, তো এইটা এই ক্লাসে আমি করবো না, যদি কেউ করে থাকো তো ভালো, আর আমার আনসার এসছে 4, কিন্তু এটা অনেক লেন্দি প্রসেসে করতে হয়েছে, ঠিক আছে, তো এই ক্লাসের মধ্যে আমি সেটা দেখাচ্ছি না। এবার দেখো 98 দিয়ে দিয়েছে, 98 তুমি যদি ইয়ে করো, এই নিরসন না কর্ণ নিরসন না কী বলে যেন এটাকে, এটা আছে কীভাবে করবে, 98কে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করছি, দেখো 4 দুগুণি 8, 9 দুগুণি 18, 7 দিয়ে করলে 7 আসছে, দুবার 7 এসছে, একবার 2 এসছে, তাহলে 7√2, তাই তো। তো সেইভাবে আমাদের এটা 8 হয়ে যাচ্ছে আমাদের কত, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2√2, সেইভাবে আমাদের এটা কত আসছে দেখো 8√2, তাহলে -8√2 চলে আসছে, তাহলে কত হবে √2 একমাত্র আনসার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী দিয়েছে আমাদের, যে নিচের সর্বাপেক্ষা বিশ্বব্যাপী বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল, এটা ব্রাজিল হবে। আচ্ছা, এখানে দেখো কম্প্যাক্টকে দিয়ে দিয়েছে আমাদের সি এর পরে দিয়ে দিয়েছে দেখো ডি, ও পি কিউ মানে +2, পি তারপরে হচ্ছে দেখো পি পি কিউ, আচ্ছা পি এর পরে দেখো এম এর পরে দেখো এন আছে, তারপরে দেখো পি এর পরে কি আছে পি কিউ আর, মানে হচ্ছে +1 +2 +1 +2, এই সিকোয়েন্সে চলছে, তাহলে মোটরোলা কী হয়ে যাবে, এম এর পরে কী হবে এন, ও এর পরে ও পি কিউ হয়ে যাবে, তো অন্যগুলো অপশান দেখতে হতো না, একমাত্র এটাই আনসার হবে। আচ্ছা, প্লেন্টিফুলটা কী হয়ে যাবে, প্লেন্টিফুল মানে হচ্ছে যথেষ্ট আছে, তো অ্যান্টোনিম বলেছে হ্যান্ডফুল মানে কি জাস্ট গুজারা চলছে এরকম, ঠিক আছে, হ্যান্ডফুল হয়ে যাবে এটা। আচ্ছা, এখানে দেখো 189 দিয়েছে, 532 দিয়েছে, 316 দিয়েছে, তো তুমি এর ডিফারেন্স বের করবে, কত আসছে 343 আসবে। আচ্ছা, তারপরটা দেখবে কত আসছে 216 আসবে, আর তারপরটা কত হয়ে যাবে দেখো আমাদের, দেখো এটা হচ্ছে 7-এর কিউব, এটা 6-এর কিউব, এটা 5-এর কিউব, 125, তাহলে দেখো 316 আর 125 যদি যোগ করি 6 5 11, 2 3 4 আর 4 441 হয়ে যাবে, ঠিক আছে, তো এটা আনসার হবে 441। তো তোমরা এই ডিফারেন্স দেখে ভয় পেয়ে যাও না, এটা একদম ইজি কোশ্চেন ছিল। আচ্ছা, পার্লামেন্টে দুটি অধিবেশনের মধ্যে কোনটি মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই কী হওয়া উচিত, বেশি হওয়া উচিত না, 6 মাসের বেশি হওয়া উচিত না, ঠিক আছে। এটা দেখো এই সিম্বলটা আমাকে এই 3টে ডায়াগ্রামের মধ্যে খুঁজে বের করতে হবে, তো এটা তো হবেই না, দেখো কোনো এখানে মিলছেই না, একমাত্র এই অপশানটাতেই কাজ করবে। এই যেমন দিয়ে দিয়েছে আমাদের 4 নম্বর অপশানটা, দেখো এই যে এরকম, এই যে এইটা, তারপর হচ্ছে এরকম নিচে নেমে আমাদের এরকম আর এরকম, ঠিক আছে, অন্য কোনো অপশানে ম্যাচ খাচ্ছে না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব। আচ্ছা, সেফোলজি কি, সেফোলজি হচ্ছে নির্বাচন বা ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্যুর হচ্ছে দেখো 1 2 3 4 দিয়ে দিয়েছে কী হবে, এ দেখো এর মানে
টিকে দেখাচ্ছে এ দিয়ে 1 দিয়ে, ওকে দেখাচ্ছে 2 দিয়ে, এইভাবে চলছে, ঠিক আছে। তো কে আর কী হয়ে যাবে দেখো, সি হচ্ছে 5, এই হয়ে যাবে কি দেখো আমাদের এখানে আছে মানে 8, তাহলে 8 5 8, আর অন্য জায়গায় নেই তো দেখতেও হবে না। এবার দেখো এই কোশ্চেনটা অনেকে পারিনি, দেখো এইগুলো তুমি ডিজিটটা বসালেই পেয়ে যেতে, যে জি হচ্ছে 7, ই আমাদের এইচ হচ্ছে আমাদের 8, তাহলে দেখো 8 - 7 1 চলে এলো, 6 - 2 4 চলে এলো, তাহলে এইটা কী হবে 5, 5 মনে হচ্ছে আমাদের ই চলে আসবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা 24 জন বালকের গড় বয়স এটা 24 × 11 যেটা এলো। আচ্ছা যখন আমাদের তাদের সঙ্গে একজন যোগ হয়ে যাচ্ছে তাদের গড় বয়স 1 বেড়ে যাচ্ছে, তাহলে ভাবো 25 × কত হয়ে যাচ্ছে আমাদের, যখন একজন যোগ হয়ে যাচ্ছে তাদের গড় বয়স 1 বেড়ে যাচ্ছে মানে 25 হয়ে যাচ্ছে, এবং তখন 25 জন হয়ে গেলে আমাদের 12 হয়ে যাচ্ছে। তো এই ডিফারেন্সটা বের করে নেবে, যেটা আসবে সেটাই আনসার 36 চলে আসবে, ঠিক আছে, ব্যাস। তারপরে দেখো কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়, এটা 21শে জুন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো 750-এর 120%, আচ্ছা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এটা দেখো একটা লেন্দি কোয়েশ্চেন ছিল, 750-এর 120%কে আমি 6/5 লিখতে পারি একবারে, আর এটা হচ্ছে আমাদের 1/25, ঠিক আছে, 1/25, 25 দিয়ে হচ্ছে আমাদের 30, 5 দিয়ে হচ্ছে আমাদের 5 6 30, 6 6 36 চলে এলো, -16 এই কষ্ট 20 চলে এলো, ঠিক আছে। এ 20 চলে এলো, আমাদের লেফট সাইডটা টোটালটা 20 চলে এলো। এবার দেখো 1240-এর 1240-এর যদি আমি 50% ধরে নিই, মানে হচ্ছে হাফ, কত আসছে আমাদের 620, ঠিক আছে, 620 চলে আসছে। আর ডিভাইডেড বাই যদি আমি 31 করে দিই দেখো সেটা আমাদের 20 চলে আসছে, তাহলে এইটাই অ্যান্সার হয়ে গেল। তো এইভাবে এগুলো করতে হয়, ভিন্ডিকটিভ যেমন হচ্ছে রিভেঞ্জফুল হয়ে যাবে। আচ্ছা এই কোশ্চেনটা দেখো, এ বি একত্রে একটি ব্যবসা শুরু করে মূলধন হিসাবে 1400, আচ্ছা 14,300, তো এটা তোমরা ট্রাই করবে, না পারলে আমাকে বলে আমি করে দেবো, এটা আমি সলভ করিনি এখনও। আচ্ছা এই কোশ্চেনটা দেখো আমাদের কী হবে, কটা ত্রিভুজ আছে এখানে, 1 2, প্রথম হচ্ছে দেখো প্রথমে এটা 1 2, ঠিক আছে, এটা 1 2, আর এখান থেকে যদি আমি এটাকে নিই টোটালটা হয়ে যাচ্ছে আমাদের 3টে, ঠিক আছে। তো সেমভাবে আমাদের দেখো 1 2 3 এসে গেল, আমি এটা ক্লিয়ারভাবে করছি তাহলে আমারই নিজের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। 1 2 3 এখান থেকে এলো, ঠিক আছে, এখান থেকে দেখো 4 5 6 চলে এলো, আচ্ছা এখান থেকে 7 8 9 চলে এলো, এখান থেকে হচ্ছে আমাদের 10 11 12 চলে এলো, 12 হয়ে গেল। এবার ভিতরে দেখো 13 14 15 16, ঠিক আছে, এখানে 17 18 19 20, ঠিক আছে, 20 চলে এলো। আবার 21 22 দেখতে পাচ্ছি আমরা, 21 22ও চলে আসে, তাহলে দেখো 1 2 3 4 5 এখানে 1 2 3 4 5 6 এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে 7 8, বড়টা 9 10 11 চলে এলো, 12 13 14 চলে এলো, 15 16, ঠিক আছে, 17 18 19 চলে এলো, 20 21 চলে এলো, 22 চলে এলো, 23 24 24 চলে এলো। 22-এর পরে তো দেখো অপশানে আমাদের আর একমাত্র 24ই আছে, তাহলে 24ই আনসার হবে, ঠিক আছে। এখানে এটা তো খুব ইজি কোশ্চেন, এটা দেখো আমাদের 26 + 2 ছিল, তারপর +3 ছিল, তারপর +4 ছিল, তারপরে তার +5 হয়ে যাবে 40 হয়ে যাবে, 35 + 5 হয়ে যাচ্ছে 40, ঠিক আছে। মেবি একটু নোংরা আছে কিন্তু আনসার একদম অ্যাকুরেট রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো এইটা, যে 9+ মানে হয়ে যাচ্ছে ভাগ, তাহলে 9/3, এটা লেখাই আছে আমার এখানে, করতে হবে না, ঠিক আছে, 9/3, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ভাগ মানে কী হয়ে যাচ্ছে আমাদের, ভাগ মানে হয়ে যাচ্ছে গুণ, তো গুণ 4, এইভাবে করলে তুমি 18ই পাবে। আচ্ছা এই লজিকটা দেখো, ABCDEF চললো, আর তারপরে অপোজিট দিক থেকে 6বার চললো, তারপর হচ্ছে 5বার গেল অপোজিট থেকে 6বার, আবার 5বার, তাহলে অপোজিট থেকে 6বারই হবে, লাস্টে ইউই দাঁড়াবে, কনসিল হয়ে যাবে কি রিভিল, ঠিক আছে। নেক্সট দেখো এই কোশ্চেনটা আমি তোমাদের করিয়েছিলাম, ঠিক আছে, অনেকে এই কোশ্চেনটার আনসার ভুল করেছে, ঠিক আছে। যারা দেখোনি তারা একবার দেখে নিও, আমার প্রিভিয়াস চ্যাপ্টারে এগুলো করানো ছিল, মানে প্রিভিয়াস যে ম্যাথসের আমি কোশ্চেন করেছিলাম ট্রেনের, তখন এই কোশ্চেনটা করিয়েছিলাম যে 90 কিলোমিটার বেগে ধাববে না একটি ট্রেন, তার ভাবো যে আমি ট্রেনের লেনটা ধরে নিলাম L, তার দৈর্ঘ্যের দ্বিগুণ ট্রেন মানে দৈর্ঘ্যের দ্বিগুণ মানে হচ্ছে 12, অতিক্রম করছে 36 সেকেন্ডে এবং 90 কিলোমিটারে যাচ্ছে। এবার 90 কিলোমিটারকে আমি কী করবো, 5/18 দিয়ে গুণ করবো, কেন মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, 36 সেকেন্ডে কভার করছে, তাহলে 18 দুগুণে 36, 5 9 45, এটা 900 চলে এলো, 3L = 900, তাহলে আমাদের এটা কত চলে এলো, L = 300, তাই তো। তাহলে আমার L এর ভ্যালু শুধু এসে গেল 300। এবার কি বলেছে দেখো, যে প্ল্যাটফর্মটি দৈর্ঘ্য কত, প্ল্যাটফর্মটি দৈর্ঘ্য কত, শুধুমাত্র 12, কেন বলেই দিয়েছে দেখো এখানে, যে একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে, তাহলে কি তার দৈর্ঘ্যের দ্বিগুণ প্ল্যাটফর্মকে করছে, মানে প্ল্যাটফর্মটা হয়ে যাচ্ছে 12, তাহলে 600 হয়ে যাবে প্ল্যাটফর্মটা। অনেকে এটা 300 করেছে, ঠিক আছে, কেউ 900 করেছে, তো এটা অনেকে ভুল করেছে, তো এটা 900 600ই হবে কিন্তু একমাত্র, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, এটা
এটা একদম তো ইজি কোশ্চেন ছিল, এটা বিয়োগ করে তোমাকে করতে হতো 3 চলে আসবে, বিয়োগ করবে তারপরে ভাগ করে দেবে, এটা কি বলবো আর। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের নিচের কোন দেশগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেছে? তো এটা তোমরা দেখে নিও, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এইটা ছাড়া আনসার হবে না। কোনো আয়তক্ষেত্রের জমি দৈর্ঘ্য-প্রস্থ অনুপাত দিয়ে দিয়েছে 6:5, এটা তো আমাদের আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা রিপিট হয়েছে। 6:5 রয়েছে, ডিফারেন্স কত দেখো, বলে দিয়েছে জমিটার প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 1 রেশিও কম, মানে হচ্ছে 34 কম। তাহলে দেখো যদি আমাদের এটা লেন্থ আর এটা যদি ব্রেথ হয়, 1 রেশিও ভ্যালু 34 দিয়ে দিয়েছে। 34 যদি হয়ে যায়, এবার কি বলেছে আমাকে শুধু পরিসীমা বের করতে বলেছে। আমি কিচ্ছু করবো না, আমি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ করবো। লেন্থ প্লাস ব্রেথ মানে 6 + 5 ইন্টু হচ্ছে 34। কেন দেখো 34 তো দুজনের ক্ষেত্রেই কমন, তো আমি আবার কেন দুটোকে গুণ করবো, এর সঙ্গে একে গুণ, এর সঙ্গে এটা গুণ, কোনো প্রয়োজনই নেই। আর আমাদের 748 আনসার হয়ে যাবে। তো এটা 6 + 5 ইন্টু কিন্তু 34 করলেই আনসার এসে যায়, মানে 2 × 11 প্লাস 34, এটা করলেই আমাদের আনসার চলে আসবে। নেক্সট কোশ্চেন দেখো, এটা দিয়েছে আমার, কিন্তু এটা 8 GB, যেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু হয় আমাদের। ব্লু একমাত্র যেটা হচ্ছে ইউনিক। কী বলেছে, নিচের কোনটি সদৃশ, 3টি কোনোভাবে সদৃশ এবং একটি গ্রুপ তৈরি করেছে, কোনটিই ওই গ্রুপের নয়। তো ব্লু হয়ে যাচ্ছে আমাদের কি, একটা হচ্ছে কি আমাদের বলতে পারো যে কি 8 GB কালারের মধ্যে পড়ে, মানে হচ্ছে কি প্রাইমারি কালার যেগুলো বলে। আর এই 3টে হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। তো সেকেন্ডারি কালার তো আমাদের মানে একসঙ্গেই ম্যাচ করে গেছে, শুধুমাত্র ব্লু হচ্ছে কি আমাদের প্রাইমারি কালার। তো এই লজিক অনুযায়ী এটাই কারেক্ট হওয়া উচিত। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 50-এরটা। বলে দিয়েছে দেখো যে এ আর পি দু প্রান্তে বসেছে। তো আমি দুটো অপশান নিয়ে নিয়েছি, এ আর পি দু সাইডে নিয়ে নিয়েছি, আর অথবা এ আর পি আমি এখানেও নিয়ে নিয়েছি, যাতে আমাকে এটা কনফিউশন না ক্রিয়েট করে। আমাকে বলেছে কি আমাদের এ আর পি দু প্রান্তে আছে, আর এর বাম দিকে আছে। দেখো আর এর বাম দিকে আছে, আর কি এখানে এর বাম দিকে হতে পারে? না, হতে পারে না। তার জন্য এই অপশানটা কিন্তু কেটে গেল, দেখবই না আমি। আর কি বলেছে দেখো, এস আর জেড হয়ে যাচ্ছে কি আমাদের কেন্দ্রে আছে। আমার দেখার দরকার নেই এস আর জেড কোথায় আছে, এই দুটোর মধ্যে দুজনে যে কোনো একটা জায়গায় রয়েছে, হয়তো জেড এখানে আছে অথবা এস এখানে রয়েছে। আমাকে কোশ্চেনে কী বলছে, পি এর ডান দিকে কী আছে, তো পি এর ডান দিকে একমাত্র এক্স হবে। ঠিক আছে, বাকি তো সবাই অকুপাই করে যাচ্ছে, তো এক্স একমাত্র অকুপাই করে নিতে এক্স হয়ে যাবে। এটা দেখো, এটা তো 12 নিয়ে নাও তুমি, এলসিএম নিয়ে নাও, নিয়ে এবার দেখো আমাদের 2 দিয়ে ভাগ চলে গেলে 6 চলে যাবে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, 6 4 3, ব্যাস। দেখো ননস্টিক হচ্ছে আমাদের টেফলন হবে, ননস্টিক টেফলন হয়ে যাবে। মোর দ্যান 1 পার্সন ওয়াজ স্কিল্ড, তো এটা তো নো ইম্প্রুভমেন্ট হবে। ঠিক আছে, মোর দ্যান 1 পার্সন ওয়াজ স্কিল্ডই হবে এটা। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা এটা অনেকে পারেনি। x+1/x, এটা আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে। ঠিক আছে, x+1/x যেটা রয়েছে, তুমি ভাবো যে এই যদি আমি স্কোয়ার করি, এক্স স্কোয়ার এইটা, আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, এরকমভাবে না করে আমি যদি ভাবো যে কী করা যায় এটাকে, x² + 1/x, তাই তো এক্স প্লাস, হ্যাঁ ঠিক আছে, ভাবো যে আমি এটা লিখলাম x² + 1/x², এটাকে আমি কী লিখতে পারি, x+1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি তো, 2ab। তাহলে এই লজিকে আমাদের এটা কত, 10² -2 মানে কত হয়ে যাচ্ছে আমাদের 98 চলে এলো, তাই তো 98 চলে এলো আমাদের এর ভ্যালুটা, মানে এর ভ্যালুটা 98 চলে এলো। দিয়েছে কি আমাদের x⁴ প্লাস y⁴, মানে x⁴ দিয়ে দিয়েছে আমাদের, প্লাস হচ্ছে 1/x⁴। এটাকে আমি কী করতে পারি, কীভাবে লিখতে পারি আমরা এটাকে, x² তার স্কোয়ার লিখতে পারি, 1/x² তার স্কোয়ার লিখতে পারি। তো লজিক অনুযায়ী আমাদের কী হবে, 98 স্কোয়ার -2 হয়ে যাবে। তো এটা যেটা হবে 9602 এসে যাবে, দেখে নিও 9602 হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের শাহজাহানের 4 পুত্রের মধ্যে অথর্বের হচ্ছে দ্বারা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এইটা তোমরা দেখেই বুঝবে এই অপশানটাই একমাত্র কারেক্ট হবে, তাহলেই একমাত্র 188 আসবে। তো এইগুলো তো নিজে থেকে সলভ করবে তোমরা, এগুলো খুব একটা টাফ কোশ্চেন নয়। এখানে দেখো দিয়ে দিয়েছে যে কোনটা, এটা স্টুডেন্ট হবে। ঠিক আছে, স্টুডেন্ট, লাস্টেরটা মিলিয়ে দেখো স্টুডেন্ট এসে যাবে। আচ্ছা, ইফ ইট উইল রেন হয় না, ইফ ইটের সঙ্গে কখনো উইল রেন হয় না, ইফ ইট রেন্স হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দিয়ে দিয়েছে আমাদের মানবদেহে কোনটি নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়, লোহা একমাত্র। নেক্সট হচ্ছে জাল্লিকাটু তামিলনাড়ুতে, এটা জাল্লিকাটু তামিল। ঠিক আছে, তো এইভাবে মুখস্থ রাখবে, সুবিধা হবে, জাল্লিকাটু তামিল। নেক্সট দেখো, এই কোশ্চেনটা দিয়েছে, কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদে হারে 2 বছরের সুদ হচ্ছে এত। দেখো এটা বের করা সব থেকে সহজ উপায় আমি করেছি, সেটা হচ্ছে আমাদের 20 + 20 চক্রবৃদ্ধি সুদ যেহেতু, +20 × 20 / 100
44%-এর আমাদের ভ্যালু দিয়ে দিয়েছে কত আমাদের, দেখো দিয়ে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ যেহেতু 5, 6, 3, 2, এখান থেকে 100%-এর ভ্যালু মানে হচ্ছে প্রিন্সিপালটা আমি বের করে দেবো। প্রিন্সিপাল কত আসবে দেখবে, প্রিন্সিপাল এসছে আমাদের কত, আর ভাগ করতে হবে নাকি এখন, 4 দিয়ে করলাম, 4 দিয়ে হচ্ছে দেখো 4 ওকে 4, 4 4 16, 0, 4 8 32, আবার 11 দিয়ে করছি, 11 ওকে 11, ঠিক আছে, তারপরে হচ্ছে 3 0 2, তারপরে যাচ্ছে আমাদের 2, তারপরে 8, 128, তাহলে 128 0 0 হয়ে যাচ্ছে আমাদের কি এর প্রিন্সিপালটা। তো এর বলেছে আমাদের 12% রেটে 3 বছরের সুদ বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে 128 ইন্টু 36, 128 ইন্টু 36 করলে তুমি দেখবে এদের আনসার আসবে 4608, এটাই একমাত্র এর আনসার হবে, ঠিক আছে, অন্য কিছু হবে না। এইভাবে কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো কিছুই ছিল না, এটা একদম পাতি কোশ্চেন। তুমি জাস্ট এই এদিক ওদিক গুণ করে দাও, 13x মাইনাস 65y লেখাই আছে ইকুয়ালস টু আমাদের 7x প্লাস 35y, xy দেখবে 50/3 চলে আসবে। নেক্সট কোশ্চেন, লিফটের কথাটি আবিষ্কারটা হচ্ছে কি ইজি ওটিস যেটা আছে সে হয়ে যাবে আনসার। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো বলেছে দুটি গাড়ি একই সময় একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করছে, মানে ভাবো যে ট্রেনটা একটা ট্রেন যাচ্ছে এদিকে, এখান থেকে একটা ট্রেন যাচ্ছে হচ্ছে আমাদের এদিকে, দুজনে দু সাইডে যাচ্ছে, ঠিক আছে। এবার বলেছে কি যে যদি এর গতিবেগ এত ঘন্টা হয় বি এর গতিবেগ এত হন, তাহলে কতক্ষণ পরে তারা পরস্পর থেকে এত কিলোমিটার দূরে থাকবে, কত ঘন্টা পরে। তো এই 600 আমি বলেছিলাম তোমাদেরকে, যখন একে অপর থেকে দূরে যাচ্ছে তখন যে কিলোমিটার দূরে থাকছে ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের যেই স্পিডে ওরা দৌড়েছে, মানে 41.5 আর 34.5, তাহলে 5 5 10, 4 5 6, 4 3 7, 76। এবার 76 দিয়ে ভাগ করবে, দেখো 9, 6 9 54, আর 5 7 9 63, 68, তো 9 আমাদের আনসার চলে আসবে, ঠিক আছে। তো এটা একমাত্র খুব ইজি কোশ্চেন ছিল, অনেকেই এই কোশ্চেনটা পারেনি। আচ্ছা, এটা দেখো, এই কোশ্চেনটা একটু অনেকক্ষণ ভাবার পরেই কিন্তু সবার মাথায় আসবে, ঠিক আছে। তো এটা কীভাবে হবে দেখো, যদি আমি এটাকে কীভাবে করেছি আমার নিজেও মনে পড়ছে না এখন, তবু আমি ট্রাই করছি। 8 4 12 যোগ করেছি আমি, আর মাইনাস করেছি কি আমি 4কে, 12 - 4 করলে আমাদের 8 এসছে, ঠিক আছে। এবার দেখো 7 3 10 -4 করলে আমাদের এটা এসছে, তাহলে আমাদের 6 5 11 -4 করলে হয়ে যাবে 7, তো এইভাবে 7 আসবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো আমাদের কী হয়ে যাবে, হয়ে যাবে আনসার। এটা তোমরা নিজেরাই সলভ করতে পারবে, জাস্ট লিখে নেবে হোয়ার আর ইউ পিটকা, যা যা লেখা আছে পিটকাটা, তারপর হচ্ছে আর দেয়ার সাদা কা, এরমভাবে লিখে নিয়ে ক্রস করে যেটা আনসার হবে সেটা। আচ্ছা, 20 কিলোমিটার্স ইজ হয়ে যাবে নট এ গ্রেট ডিস্টেন্স, যেগুলো বলছে একদম অ্যাকুরেট আনসার। আমাদের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্য অনুপাত কত, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 3:2, তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য হয়ে যাবে 2:3, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর, মেক্সিকো হয়ে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে আমাদের, দেখো যে 5^a আর এটা 5^a, দেখো আমাদের 5^1 আছে আমাদের প্রথমে, তারপরে 5^2 আছে, তারপরে হচ্ছে আমাদের 5-এর কিউব এটা, তাহলে 3 4 5 6, তাহলে আমাদের a প্লাস বি ইকুয়ালস টু কত, 6 চলে আসছে, তার স্কোয়ার বলেছে মানে 36 হয়ে যাবে, ব্যাস এটা 36। নেক্সট কোশ্চেন দেখো, ঠিক আছে, এইটা হয়ে যাবে কন্যা, তোমরা নিজেরা করো। আচ্ছা, B2 আছে, দেখো 2 3 4 5 6 যাচ্ছে, দেখো B2 এখানে আছে, তাহলে কি তারপরেটা কোথায় হবে, আমাদের C3তেই হবে, কেন তারপরটা D4-এ চলে যাচ্ছে, আবার রিপিট করছে, প্রথমে যাচ্ছে, মানে প্রথমে এখানে গেল, তারপরেরটা কী হবে, তারপরে চলে যাবে, মানে সি এর পরে যাবে, তারপর হচ্ছে ডি এর পরে যাচ্ছে, আবার দেখো বি এর পরে, তাহলে আমাদের একমাত্র এটা আনসার হবে, এইভাবে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো আমাদের এটা বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকা 10 বছরে সুদ ওই টাকার 2/5 অংশ হবে, ঠিক আছে। এটা খুব ভালো কোশ্চেন ছিল, এটা 4 হয়ে যাবে, ঠিক আছে। তো কীভাবে করবে, 2/5 ইন্টু পি ইকুয়ালস টু পি ইন্টু 10 বছরে আমাদের কত হচ্ছে R/100, ঠিক আছে, এইভাবে। তো কত হবে দেখো, পি কেটে যাবে, 2 দিয়ে হয়ে যাচ্ছে আমাদের 5, আর 100 দিকে যদি চলে যায় তাহলে 100 ডিভাইড বাই আমাদের 25, তাহলে 25 দিয়ে হয়ে যাচ্ছে আমাদের 4, তাহলে রেট হয়ে যাবে 4%, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের, ভালো ভালো কোশ্চেন দিয়েছিল, একটু বুঝে শুনে করলেই হতো। দেখো একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা এত বেশি, তাহলে একটি সংখ্যা ভাবো এক্স, তাহলে 1/3 অপেক্ষা কত বেশি, 124 বেশি, ঠিক আছে। ব্যাস এবার এখান থেকে 100 আমাদের কত হয়ে যাবে, 186 বেরিয়ে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের শুধুমাত্র 1 and 3 সঠিক, এইটা হয়ে যাবে আনসার। কী করে দিলাম এটা, ঠিক আছে, আমাদের এইটা হয়ে যাবে আমাদের এইটা, ঠিক আছে। দেখে নেবে তোমরা কীভাবে হচ্ছে, কিছু কিছু চামচ কালো হয়, কিছু চামচ ধরে না, আমি জাস্ট করে দিচ্ছি এটাকে, কিছু চামচ
চামচ, কিছু কিছু চামচ মানে সাম যেটা দিয়ে দিয়েছে, সাম কিছু চামচ হচ্ছে আমাদের কালো, কালো। আচ্ছা, সব কালোই কাক হয়, সব কালোই কাক। আর দিয়েছে কি কোনো কাকই থালা নয়, তাহলে কোনো কাকই থালা নয়। ঠিক আছে, তাহলে কি আমাদের কিছু কিছু কালো হয় চামচ, কিছু কিছু কালো, কিছু কিছু কালো হয় চামচ, কিছু কিছু কালো হয় চামচ, একদম ঠিক আছে, ম্যাচ তো আছেই। সব কাকই হয় কালো, সব কাকই হয় কালো, সব কাক কী করে কালো হবে? কিছু কাক কালো হতে পারে, সব কাক হবে না, তাহলে এটা ভুল। কোনো কাকই কোনো থালায় কাক নয়, কোনো থালায় কাক নয়, ঠিক একদম কোনো থালায় কাক নয়। তা ফার্স্ট অ্যান্ড থার্ড হয়ে যাচ্ছে সঠিক, একদম ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো আমাদের, এই যে দিয়েছে, দেখো এটা টপে আছে, তারপরটা কি লেফটে যাচ্ছে, তাহলে এটা টপে আছে, তারপরটা কি লেফটে যাবে। তো দেখো আমাদের এইটা ম্যাচ করলো। আচ্ছা, একটা আছে, এখানে দুটো আছে, তাহলে এখানে একটা আছে, তারপরে কি দুটো হয়ে যাবে, দেখো দুটো এখানে রয়েছে, তো এইগুলো তো প্রথমে বাতিল হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো আমাদের এস, এস কী করছে আমাদের অপোজিট হয়ে যাচ্ছে, ডি কী হবে অপোজিট হবে, এটা সোজা হয়ে যাচ্ছে, তো সোজা হলে তো হবে না, তাহলে একমাত্র অপোজিট হচ্ছে এখানে, ব্যাস। এই কোশ্চেনটা দিয়েছে আমাদের 10 টাকার নোট আছে, আমি করেছি, দেখো 10 টাকার নোট রয়েছে এর কাছে, এর কাছে 20 টাকার নোট আছে। ঠিক আছে, 20 টাকার নোটের সঙ্গে 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ, ভাবো যে এটা এক্স, এটা হচ্ছে 2x, তাহলে কত আমাদের ভ্যালু 10x, এটা হচ্ছে কত আমাদের 40x, তাহলে 50x-এর ভ্যালু দিয়ে দিয়েছে কত আমার 3250, তাই তো। তাহলে 5 দিয়ে হচ্ছে 5 6 30, 5 5 25, 65। তো তাহলে তার কাছে কতগুলো নোট আছে, একটা হচ্ছে 65 × 2, ঠিক আছে, কেন 3x টোটাল রয়েছে, তো 3 × 65 করলেই হয়ে যাবে। তো 3 5 15 হাতে, 3 6 18 1 19, 195 হবে। আমার হিসাবে তো 195 হচ্ছে, অনেকে বলছে 185 কীভাবে হচ্ছে, সেটা আমিও জানি না, সেটা আমি নিজেও জানি না 185 কীভাবে হচ্ছে তাদের। যাই হোক, এই কোশ্চেনটা তোমরা নিজেরা করবে, আমি এখনও করিনি কোশ্চেনটা। যাই হোক, না পারলে জানিও, তাহলে তখন আমি বের করবো, আর যদিও অনেকে সলভ করছে সেখান থেকেও দেখে নিও যদি পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো এটা কী হবে, ভাইপো, আমার লজিকে ভাইপোই দাঁড়াচ্ছে। ঠিক আছে, অন্য কারো লজিকে কিছু থাকলে হতে পারে, বাট এই লজিকে তো ভাইপোই একমাত্র হতে পারে। আচ্ছা, সিধু কানু হচ্ছে সাঁওতাল বিদ্রোহ 1855। নেক্সট হচ্ছে দেখো এটা কিউ আর, দেখো এটা হচ্ছে MNOP +3, QR +2, এস, তাহলে তারপরটা কী হবে, এদিকে কী হবে 4 হয়ে যাবে, তাহলে 4 হচ্ছে কি IJKL, ঠিক আছে, আই হয়ে যাবে, আই থেকে স্টার্ট হবে, কেন আই +4 করলে দেখো আমাদের কী হবে IJKLM, +4 করলে এম আসছে, বাহ, তাহলে আমাদের আই দিয়ে স্টার্ট হবে, তো জে তো কেটেই গেল। এরপরে দেখো GHI, এটা GHI, তারপর হচ্ছে কি JK +2, তারপর হচ্ছে কি আমার +3, তাহলে +4, তাহলে কী হবে MNOPQR, তাহলে IR কোথায় আছে, IR দেখো একমাত্র এখানেই রয়েছে, তাহলে একমাত্র এটা আনসার, ব্যাস, আর ঘাটবই না। তো আমাদের এটা এইভাবে সলভ করতে হলো। তো আপাতত এখানে সব কমপ্লিট করে দিলাম, যদি কোনো কোশ্চেনে কোয়ারি থাকে তোমরা জানিও, আমি কমেন্ট বক্সে অবশ্যই আনসার দেবো। নমস্কার, ধন্যবাদ, গুড নাইট, চলো অন্য ভিডিওতে দেখা হচ্ছে।